তো ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীর 1/3 মানুষ ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীর 1/3 মানুষ কি করেন? সম্মান করেন, ভালোবাসেন। শুধু মুসলমানেরা নয়, ইব্রাহিম আলাইহিস সালামকে ইহুদিরাও সম্মান করেন, ভালোবাসেন। খ্রিস্টানেরাও কি করেন? সম্মান করেন, ভালোবাসেন। আর মুসলমানেরা তো সম্মান করেনি। তো ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা, যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে একাই একটি দলের সমতুল্য ছিলেন। নিজে কি ছিলেন? একাই 100 ছিলেন, মানে একাই 100 ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে একজন, কিন্তু আল্লাহর নবী কি বলেছেন? উম্মত বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন। এবং আল্লাহর নবী বলছেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কানিতান লিল্লাহি, আল্লাহর জন্য বিশ্বস্ত ছিলেন, মানে আল্লাহর লয়াল বান্দা ছিলেন, আল্লাহর বিশ্বস্ত বান্দা ছিলেন। বিশ্বস্ত কাকে বলা হয়? একজন মানুষ যখন তার মালিকের সব কথা শুনে, মালিক থাকলেও কথা শুনে, মালিক না থাকলেও কথা শুনে, মালিক তার উপর নজর রাখলেও কথা শুনে, মালিক নজর না রাখলেও কথা শুনে, তাকে বিশ্বস্ত কি বলা হয়? চাকর বলা হয়, নাকি? তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমার একজন বিশ্বস্ত বান্দা ছিল, অর্থাৎ আমার আদেশকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদেরকে বিশ্বস্ত হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে মেনে চলতে হবে, পুরোপুরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশকে মানতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আদেশ মেনেছিলেন, আর যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আমার একজন বিশ্বস্ত বান্দা। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমরা আরেকটা যেটা শিক্ষা পাই, গুরুত্বপূর্ণ শিক্ষা, সেটা হচ্ছে কি? যে ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের জন্য সব কিছু ত্যাগ করে দিয়েছিলেন। কিসের জন্য? আল্লাহর একত্ববাদের জন্য, তাওহীদের জন্য। এক আল্লাহর ইবাদত আমি করব, আর তাওহীদের প্রচার প্রসার মানুষের মধ্যে ছড়িয়ে দেব। তাওহীদের দাওয়াতের জন্য, এক আল্লাহর দাওয়াতের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সব কিছু ত্যাগ করে দিয়েছিলেন। তাওহীদের জন্য নিজের পরিবারকে ত্যাগ করে দিয়েছিলেন, তাওহীদের জন্য নিজের গ্রাম, নিজের শহরকে ত্যাগ করে দিয়েছিলেন। তাওহীদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের মতো একজন জালিম ফেরেশতার সাথে কি করেছিলেন? লড়াই করেছিলেন তাওহীদের জন্য। তাওহীদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছিলেন, সবকিছু তাওহীদের জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের জন্য সবকিছু ত্যাগ করে দিয়েছিলেন। সুতরাং আমাদেরকেও ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাওহীদপন্থী হতে হবে, একত্ববাদের উপর আসতে হবে। আমাদের এক আল্লাহর ইবাদত করব, অর্থাৎ আল্লাহর আদেশকে সব জায়গায় আমরা মেনে নিব। এরই নাম হচ্ছে কি? তাওহীদ। নামাজ পড়বো, নামাজের মধ্যে আমার একত্ববাদ থাকবে। আমি ব্যবসা বাণিজ্য করব, তার মধ্যে একত্ববাদ থাকবে, তাওহীদ থাকবে। আমি লেনদেন করব, তার মধ্যে একত্ববাদ থাকবে। আমি পরিবারে আমার স্ত্রীর সাথে কি মামলা করব, তার মধ্যে একত্ববাদ থাকবে। অর্থাৎ আল্লাহর আদেশকে মেনে আমি সবকিছু চলব। এর নাম হচ্ছে কি? একত্ববাদ। তো তাওহীদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? সব কিছু ত্যাগ স্বীকার করেছিলেন। সুতরাং তাওহীদের জন্য আমাদেরকে কি করতে হবে? ত্যাগ স্বীকার করতে হবে, আল্লাহর একত্ববাদের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। এবং ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পদক্ষেপে পরীক্ষা দিয়েছিলেন, প্রত্যেকটা পদক্ষেপে পরীক্ষা। আল্লাহ তার পরীক্ষা নিয়েছিলেন। তো আল্লাহ কেন পরীক্ষা নিয়েছিলেন? যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করতে চেয়েছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু প্রত্যেকটা পরীক্ষাতে উনি উত্তীর্ণ হয়েছিলেন, পাস হয়েছিলেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খলিলুল্লাহর লাকাব দিয়েছিলেন, খলিলুল্লাহর উপাধি দিয়েছিলেন, না আল্লাহর বন্ধু। ঠিক ওইভাবে আমাদেরকেও কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে কি করতে হবে? পরীক্ষা দিতে হবে। বুঝতে পেরেছেন? অত সহজ নয়। আপনি নিজেকে মুসলমান দাবি করবেন, আপনি নিজেকে ইমানদার দাবি করবেন, আর আপনার উপরে কোনো বালা মুসিবত আসবে না, কোনো জালিম শাসক আসবে না যে আপনার উপরে জুলুম করবে, অত্যাচার, অন্যায় অত্যাচার করবে। এটা করবেন, এটা কোনোদিনই হয় না। আল্লাহ তো বলেই দিয়েছেন
আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করে যে আমি ঈমান এনেছি এই কথাটা বললে তাকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাকে পরীক্ষা করা হবে না? পরীক্ষা করবেন তো আল্লাহ। আল্লাহ এত সহজে আমাদেরকে জান্নাত দিবেন না। আমরা যেহেতু মুসলমান, নিজেকে মুসলমান বলে দাবি করি, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। আর আমাদেরকে পরীক্ষায় আল্লাহ ফেলেও দিয়েছেন নাকি? হ্যাঁ, আল্লাহ তো আমাদেরকে পরীক্ষায় ফেলেও দিয়েছেন। এই জন্য এই পরীক্ষা আমাদেরকে পাস হতে হবে। আর এটা মনে করতে হবে, যেহেতু আমরা মুসলমান, আর মুসলমানদের উপরে আপদ বিপদ আসাটা এটা নতুন কোনো বিষয় নয়। ঈমানের কারণে, মুসলমান হওয়ার কারণে শুধু আমাদেরকে নয়, আমাদের পূর্বপুরুষদেরকেও কি করা হয়েছিল? শাস্তি দেওয়া হয়েছিল, জুলুম করা হয়েছিল। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নার যাতিল ওয়াকুদ। একটা গর্ত খুঁড়ে ওতে আগুন জ্বালানো হয়েছিল, আর যত সব মানুষ ঈমান এনেছিল সবাইকে সেই আগুনে ফেলে দেওয়া হয়েছিল। কেন, কি কারণে? আল্লাহ ওই সূরা বুরুজে উল্লেখ করেছেন যে একমাত্র তারা আল্লাহর উপরে ঈমান এনেছিল বলে তাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তো আমরা নিজেকে মুসলমান বলবো আর ঈমানদার বলবো, আর আমাদের উপরে বিপদ আসবে না, এটা কোনোদিন হয় না। আল্লাহ তো আমাদেরকে পরীক্ষা করবেন, এই জন্য আল্লাহ আমাদের পরীক্ষায় ফেলেছে। মনে করতে হবে যেটা এক প্রকারের আমাদের পরীক্ষা। তো ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা পদক্ষেপে পরীক্ষা করেছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? তাওহীদের দাওয়াতের জন্য নিজের জীবন ত্যাগ করে দিয়েছিলেন, নিজের ত্যাগ স্বীকার করেছিলেন। কত ত্যাগ স্বীকার করেছিলেন, কষ্ট সহ্য করেছিলেন। আমাদেরকে কষ্ট সহ্য করতে হবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে কি শিক্ষা পেলাম? যে তাওহীদের জন্য যেমন উনি ত্যাগ স্বীকার করেছিলেন, আমাদেরকেও তাওহীদের জন্য কি করতে হবে? ত্যাগ স্বীকার করতে হবে। 2 নম্বর শিক্ষা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে যেটা পাই, সেটা হচ্ছে কি, যে তাওহীদের প্রচার প্রসার ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাড়ি থেকেই শুরু করেছিলেন, না গ্রামে দিয়েছিলেন আগে? হ্যাঁ, বাড়ি থেকে। এই জন্য দাওয়াতের কাজ বাড়ি থেকে শুরু করতে হবে। বাড়িতে আমি কিছুই বলবো না, আমার স্ত্রী বেপর্দা হয়ে ঘুরে বেড়াবে, আমার স্ত্রী সালাত আদায় করবে না, আর আমি দোকানে বসে অমুক অমুক এমন, অমুক তমন, অমুক এমন, অমুকের স্ত্রী ভালো নয়, এটা বলা শোভা দিবে না। বা কাউকে নামাজ পড়তে বলবো, অথচ আমার বাড়িতে কেউ নামাজ পড়ে না, ঠিক হবে না। এই জন্য ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। নেকির কাজ কি থেকে শুরু করতে হয়? বাড়ি থেকে শুরু করতে হয়। এই জন্য যে কোনো দাওয়াতের কাজ প্রথমে কি করতে হবে? বাড়ি থেকে শুরু করতে হবে, তারপরে পাড়া প্রতিবেশীকে দাওয়াতের কাজ দিতে হবে। আর আমি বাড়িতে বলি না, অথচ আমি পাড়া প্রতিবেশীকে বলে বেড়াচ্ছি। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? তাওহীদের দাওয়াত প্রথম নিজের বাপকে দিলেন। কাকে? নিজের বাপ। আর বাপ ছিল কি? মন্দিরের একজন পুরোহিত। কিন্তু বাপ মুশরিক হওয়া সত্ত্বেও, বাপ যে কাফের ছিল, মুশরিক ছিল, মূর্তি পূজক ছিল, মূর্তি পূজক হওয়া সত্ত্বেও ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু তার বাপকে অসম্মান করেননি, বরং আদবের সাথে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, নাকি? তো বোঝা গেল, বাপ যদি মুশরিকও হয়, কাফের হয়, তাহলে কোনো সন্তানের অধিকার নেই যে তার বাপ মায়ের সাথে কি করবে? খারাপ আচরণ করবে। এই অধিকার কিন্তু আল্লাহ দেয়নি। তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপকে দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত। কি বলে? ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। আব্বা, যার তুমি ইবাদত করছো, কেন ইবাদত করছো? তার সে তো তোমার কোনো কথা শুনতে পায় না, সে তোমাকে দেখতে পায় না, তোমার কোনো উপকারও করতে পারে না, কেন তার কথা শুনছো? ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে ডাইরেক্ট বলতে পারতেন যে না, ইবাদত করিও না, চলবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু একজন নবী ছিলেন, আর নবীদেরকে হিকমত দেওয়া হয়েছিল, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল অবলম্বন করে হিকমতের সাথে নিজের বাপকে দাওয়াত দিলেন যে যার ইবাদত করছো সে তো কোনো কথাই শুনতে পায় না, তো কেন ইবাদত করছো বলো তো? সে তো নিজেই একজন অসহায়, তাহলে তোমার কি করে কষ্ট দূর করবে? ইব্রাহিম আলাইহিস সালাম দলিল দিয়ে, দেখেন, দলিল দিয়ে নিজের বাপকে দাওয়াতের কাজ করছেন। এই জন্য দাওয়াতের কাজ করার জন্য হিকমত জানা খুব জরুরি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর আল্লাহ তো কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, মানুষকে আল্লাহর পথে ডাকো হিকমতের সাথে। হ্যাঁ,
বুঝতে পেরেছেন? এই জন্য দাওয়াতি কাজ করার জন্য কৌশল জানা, হিকমত জানা খুবই অত্যন্ত জরুরি। বুঝতে পেরেছেন? কোন সময় কিভাবে কথা বলতে হবে, কেমন করে কথা বলতে হবে, কি পরিস্থিতিতে মানুষ আছে তার মাইন্ড পড়তে হবে, সেই অনুযায়ী দাওয়াত দিতে হবে। আর আল্লাহ আরেক জায়গায় বলেছেন কি, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, উপদেশ দাও, উপদেশ যদি লাভদায়ক হয়। এমন উপদেশ দিলেন, নামাজ পড়তে বললেন যে মানুষ আরো রেগে নামাজ ছেড়ে দিল। বুঝতে পেরেছেন? এই জন্য উপদেশ দেওয়ার জন্য, দাওয়াতি কাজ করার জন্য হিকমত জানাও খুব জরুরি। তো হিকমতের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপকে দাওয়াত দিচ্ছেন। ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি ওয়াহদিকা সিরাতান সাবিয়্যা। আব্বা, আমার কাছে এমন জ্ঞান আছে যে জ্ঞান তোমার কাছে আসেনি, তুমি আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সঠিক পথ দেখাবো। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়্যা। আব্বা, শয়তানের ইবাদত করিও না, যার ইবাদত করছো সে হচ্ছে শয়তান, ওগুলো হচ্ছে শয়তানের ইবাদত, শয়তানের ইবাদত করিও না, কেননা শয়তান হচ্ছে রহমানের একজন অবাধ্য বান্দা, আল্লাহর বিতাড়িত বান্দা, জান্নাত থেকে তাকে বিতাড়িত করা হয়েছে, তার ইবাদত করিও না। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। আব্বু, আমি ভয় করছি যে কোনো আযাব তোমাকে, আল্লাহর রহমানের পক্ষ থেকে কোনো আযাব আসবে আর তোমাকে স্পর্শ করবে, আর শয়তান তোমার ওয়ালি হয়ে যাবে, অভিভাবক হয়ে যাবে, আমি কিন্তু এটা ভয় করছি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাপ তার কথা কিন্তু শুনল না। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ তাকে কিন্তু ধমক দিয়ে বললেন আর সতর্ক করলেন, সাবধান করলেন কি, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, তুমি কি আমাদের মাবুদ থেকে মুখ ফিরিয়ে নিলে? তুমি আর আমাদের মাবুদকে আর মাবুদের ইবাদত করবে না? হ্যাঁ, লারজুমান্নাকা, সরে যাও এখান থেকে, না হলে তোমাকে পাথর মেরে মেরে আমি হত্যা করে দেব। ওয়াহাজুরনি মালিয়া, এবং আমাকে ছেড়ে দাও, যাও, চলে যাও এখান থেকে, পালিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতের কাজ কোথা থেকে শুরু করলেন? বাড়ি থেকে। এই জন্য বাড়িতে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? দাওয়াতের কাজ করতে হবে, বাড়িতে ইসলামিক শিক্ষা দিতে হবে, তারপরে পাড়া প্রতিবেশীকে দিতে হবে। এই শিক্ষা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমরা পেলাম। এবং আর একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেলাম, সেটা হচ্ছে কি, যে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মুশরিক হওয়া সত্ত্বেও ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সম্মানের সাথে, আদবের সাথে কথা বলেছেন। এই জন্য পিতামাতার সাথে, বাপ মা যদি মুসলমান হয় তাহলে তো তার সাথে আরো আদবের সাথে কথা বলতে হবে, আরো তাদের সাথে কি করতে হবে? ভালো আচরণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আর একটা আমরা যেটা শিক্ষা পেয়েছি সেটা হচ্ছে কি, যে ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিয়েছেন কেমন? কৌশল অবলম্বন করে। যে ওই যে মেলার দিন ছিল আর সব মূর্তিকে ভেঙে দেওয়া হয়েছিল, আর যেই অস্ত্র দিয়ে মূর্তিটা ভেঙেছিলেন, বড় যেটা মূর্তি ছিল সেই মূর্তিটাকে কি করেছিল? মূর্তির উপর অস্ত্রটা রেখে দিয়েছিল। সবাই যখন এসে দেখলো যে না, মূর্তিকে ভেঙে দিয়েছে, তখন সবাই বলা বলি করতে লাগলো যে কে মূর্তি ভেঙেছে। তখন সবাই বলতে, হ্যাঁ, একজন ফাতান ইউকালু লাহু ইব্রাহিম, যে একজন যুবককে আমরা দেখেছিলাম যার নাম হচ্ছে ইব্রাহিম, সে কিন্তু আমাদের মূর্তির ব্যাপারে খুব খারাপ মন্তব্য করেছিল। এখানে দেখেন, এখানে কি বলা হয়েছে? ফাতান। ফাতান মানে যুবক। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম জৈবন কালটাকে তাওহীদের জন্য কি করেছিলেন? অতিবাহিত করেছিলেন। আর আমাদের যুবকরা কি করছে? নিজের জৈবন কালটাকে নেশায় অতিবাহিত করছে, খেল তামাশায় অতিবাহিত করছে, গেম খেলাতে অতিবাহিত করছে, আর IPL খেলা দেখাতে অতিবাহিত করছে। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বয়স্ক হয়ে তাওহীদের দাওয়াত শুরু করেন, বরং জৈবন কালেই তাওহীদের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। কোরআনে বলা হয়েছে ফাতান ইউকালু লাহু ইব্রাহিম, যাকে বলা হয় ইব্রাহিম। বলে তাকে ডেকে নিয়ে আসা হোক, জিজ্ঞাসা করা হলো, তুমি আমাদের এই মূর্তিগুলোকে ভেঙেছো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে ডাইরেক্ট বলতে পারতেন যে হ্যাঁ, আমি ভেঙেছি, নাকি? কিন্তু আমি ভেঙেছি এই কথা বললে তো সমস্যা সমাধান হতো না, সমস্যা সমাধান হতো না। ইব্রাহিম আলাইহিস সালাম এখানেও কৌশল অবলম্বন, মানে এমন দলিল তাদের সামনে পেশ করলেন যে দলিলের জবাব ছিল না তাদেরকে, তারা লাজবাব হয়ে গিয়েছিল, কোনো উত্তর দিতে পারেনি। তখন তারা বলছে, না, আমি কেন ভাঙবো? এই বড়টা, যাই বড়টাকে জিজ্ঞাসা করো, বাল ফাআলা কাবীরুহুম,
এই যে বড় মূর্তিটা আছে, একে জিজ্ঞাসা করে এই তো বলতে পারবে কে ভেঙেছে, আর হাতে যেহেতু অস্ত্র আছে। তখন তারা বললো যে ওই কি কোনো কথা বলতে পারে? হ্যাঁ, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এবার দেখুন যুক্তি এবার বলছে যে ওই যখন কথাই বলতে পারে না, হ্যাঁ কিছুই করতে পারে না, তাহলে কেন তার ইবাদত করছো তোমরা? দেখেন যুক্তি দিয়ে। আর এমন দলিল ইব্রাহিম আলাইহিস সালাম পেশ করলেন যে দলিলের কোনো খণ্ডনই তারা করতে পারেনি। ঠিক ওইভাবে আমরা যখন কোনো অবুঝ মানুষকে দলিল দিয়ে বুঝাই বা কোনো অমুসলিমকে দলিল দিয়ে বুঝায়, তখন তারা পেরে ওঠে না। আর পেরে ওঠে না বলে তখন কি করে তারা? তখন তারা ঐধ্যতা প্রকাশ করে। আর ঐধ্যতা প্রকাশ করে তারা কি করে? জুলুম অত্যাচার করে। অথচ দলিল দিয়ে তারা কোনো সময় পরাজিত করতে পারে না। আর দলিল দিয়ে পরাজিত যখন করতে না পারে, তখন তারা বিভিন্ন রকমের নানান রকমের জুলুম অত্যাচার করার চেষ্টা করে, নাকি? হ্যাঁ, তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন দলিল দিলেন আর দলিলের কোনো জবাব ছিল না, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দেওয়ার কি করলো? তারাই করলো, ইচ্ছা করলো না এই কাজ করেছে, একে শাস্তি দিয়ে দাও। একে যদি বাধা না দাও তাহলে কি হবে? এই পুরো আমাদের যেটা ধর্ম আছে এই ধর্মকে পুরো শেষ করে দিবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে কি করতে হবে? শেষ করে দিতে হবে। ঠিক ওইভাবেই আজকে বর্তমানে ইসলাম ধর্মকে শেষ করার জন্য নানান রকমের আপ্রাণ চেষ্টা চলছে যে ইসলাম ধর্ম যাতে করে শেষ হয়ে যায়। কিন্তু ইসলাম কোনোদিন শেষ হবে? হ্যাঁ, ইসলাম কোনোদিন মিটবে না। আমরা হয়তো মিটে যাব, কিন্তু ইসলাম সব সময় থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য আগুন জ্বালানো হলো। আর এত বিশাল বড় আগুন ইব্রাহিম আলাইহিস সালাম, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে এত বড় আগুন জ্বলা হলো যে পুরো গ্রামকে জ্বালানো হবে, এরকম আগুন জ্বালানো হলো। পুরো গ্রামটা জ্বলে যাবে, এরকম আগুন জ্বালানো হলো। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুন জ্বালিয়ে দেওয়া হলো, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনে ফেলে দেওয়া হলো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মাথার কপালের একটুও ভাঁজ হয়নি চিন্তাতে যে আমি আগুনে পুড়ে যাব, একটুও পুড়ে। কেন? আল্লাহর প্রতি তাওয়াক্কুল ছিল, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি এতটা তাওয়াক্কুল ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম বিন্দু মাত্র চিন্তা করেননি, সঙ্গে সঙ্গে আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঝাঁপ দিয়েছিলেন তখন কি বলেছিলেন? হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার সহযোগিতা করবে। আর ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু আল্লাহর উপরে পুরোপুরি ভরসা করেছিলেন, 100তে 100 আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে সহযোগিতা করলেন যে কল্পনাও করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে বললেন কি? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি কি হয়ে যাও? ঠান্ডা হয়ে যাও। আল্লাহ তো চাইলে বলতে পারতেন যে আগুন নিভিয়ে যাও, কিন্তু আগুনকে নিভাতে বলেননি আল্লাহ। আল্লাহ কি নির্দেশ দিলেন? যে ঠান্ডা হয়ে যাও। আর যদি আগুন যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে সেটাও ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কি হতো? ক্ষতির কারণ হতো। এই জন্য আগুনকে আরেকটা নির্দেশ দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তুমি ঠান্ডা হয়ে যাও, আর ঠান্ডা হওয়ার সাথে সাথে নিরাপদ হয়ে যাও, যেন ঠান্ডা না লাগে ইব্রাহিম আলাইহিস সালামকে। সালামান মানে নিরাপদ হয়ে যাও। আগুনের স্বভাব হচ্ছে কি? গরম, কিন্তু আগুন কি হয়ে গেল? ঠান্ডা হয়ে গেল। এটা আল্লাহর কারিশমা ছিল। মানে ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু আল্লাহর উপর 100তে 100 তাওয়াক্কুল করেছিলেন, ঠিক ওইভাবে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহর উপর ভরসা আছে আমাদের? ভরসা তো নেই। ভরসা করেছি নেতা মন্ত্রীর উপর আমরা, হ্যাঁ, যার ফলে সরকার পাল্টে গেছে বলে আমরা নেতা মন্ত্রীর দিকে তাকিয়ে আছি যে কিছু একটা বলুক তাহলে আমাদের একটু স্বস্তি হবে। না, অবশ্যই মানুষের নেতা মন্ত্রী যারা দায়িত্বশীল আছে তাদের উপরে তো ভরসা রাখতে, কিন্তু পুরোপুরি ভরসা কার উপরে রাখতে হবে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি করবেন? সহযোগিতা করবেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে এটাও আমরা শিক্ষা পেলাম যে পুরোপুরি যদি আমরা আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহযোগিতা করবেন। এমনকি ফেরেশতা অবতরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? সহযোগিতা করবেন। যেমন বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগিতা করেছেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম সেই চলে গেলেন কোথায়? ইরাক, যেখানে ওই একজন স্বৈরাচারী বাদশা ছিল। সারা আলাইহিস সালাম কি স্ত্রীকে নিয়ে যাচ্ছেন,
আর ওই বাদশা কি করতো? জুলুম করতো, সবারই মাল ধন সম্পদ স্ত্রী লুণ্ঠন করে তাদের সাথে জুলুম অন্যায় অত্যাচার করতো। ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে বললেন যে দেখো, তুমি বলবে, তোমাকে যদি জিজ্ঞাসা করে তুমি বলবে যে কি এটা হচ্ছে আমার ভাই। মনে হচ্ছে ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলেছেন, কিন্তু আসলে ওটা মিথ্যা কথা নয়। কেননা একজন মুমিন অপর মুমিনের জন্য ভাই বোন, নাকি ইমানের দিক দিয়ে সবাই একে অপরের ভাই, সবাই একে অপরের ভাই বোন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু মুমিন ছিলেন, সারা আলাইহিস সালামও মুমিনা ছিলেন, এই জন্য তারা ইমানের দিক দিয়ে কি ছিলেন? ভাই বোন ছিলেন। তাহলে সেটা মিথ্যা কথা বলা হলো না। সারা আলাইহিস সালাম বললেন এটা আমার ভাই, কিন্তু তারপরেও সারা আলাইহিস সালামকে কি করলো? ওই স্বৈরাচারী বাদশা তার সাথে কুকর্ম করার চেষ্টা করলো। সারা আলাইহিস সালাম এত পরেজগার মহিলা ছিলেন, এত পরেজগার মহিলা যে আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে তার হাত পঙ্গু হয়ে গেল বাদশা। আবার তার কাছে রিকোয়েস্ট করলেন, সারা আলাইহিস সালাম দোয়া করলেন, তার হাত ভালো হলো। আবার তার সাথে কুকর্ম করার চেষ্টা করলো, পরপর 3 বার চেষ্টা করলো, পরপর 3 বার সে ফেল হয়ে গেল। তারপরে বলল যে না, তুমি এবার দোয়া করো, আমি আর তোমার সাথে কোনো অশ্লীল কাজ করব না। সারা আলাইহিস সালাম আবার যখন দোয়া করলেন, সে ভালো হয়ে গেল। তারপরে সারা আলাইহিস সালামকে ওই বাদশা কি করলেন? স্বাধীন করে দিলেন এবং তাকে একটা গোলাম দিলেন, স্বাধীন একজন নারী দিলেন, মানে গোলাম নারী দিলেন। সেই নারীর নাম কি ছিল? হাজরা আলাইহিস সালাম। আর ওই হাজরা আলাইহিস সালামের পেট থেকে সন্তান হয়েছিল কে? ইসমাইল আলাইহিস সালাম। সারা আলাইহিস সালাম কিন্তু বাঁঝা ছিলেন, মানে কোনো সন্তান হয়নি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়েন তাহলে কোথাও এটা খুঁজে পাবেন না যে ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে কোনোদিন তার বাঁঝা হওয়ার জন্য কোনোদিন খোঁটা দিয়েছে, কোনোদিনই খোঁটা দেননি। অথচ আমাদের সমাজে কোনো মহিলা নারী যদি বাঁঝা হয়ে যায়, 8 বছর 10 বছর যদি তার কোনো সন্তান না হয়, স্বামীও তাকে খোঁটা দেয়, আর স্বামীর পরিবার যত আছে শ্বশুর বাড়ির সবাই তাকে খোঁটা দেয়, খারাপ নজরে দেখে। অথচ বাঁঝা হওয়া এটা কি মানুষের হাতে আছে? সন্তান পাওয়া না পাওয়া এটা তো সব কার হাতে? আল্লাহর হাতে। ইয়াহাবু লিমান ইয়াশাউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা কি করেন? কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আবার কাউকে কন্যা সন্তানও দেন, কাউকে ছেলে সন্তানও দেন। আবার কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকিম বাঁঝা করে রাখেন। তাহলে সন্তান পাওয়া না পাওয়ার সব কিছু তো আল্লাহর হাতে, মানুষের হাতে নাই। তাহলে কোনো মহিলা যদি বাঁঝা হয়, তার পেট থেকে কোনো সন্তান না হয়, তাহলে কোনো স্বামীর এটা অধিকার নেই বা কোনো মানুষের অধিকার নেই যে তাকে খোঁটা দিবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে কোনোদিনই খোঁটা দেননি। তাহলে একজন আদর্শবান স্বামী কেমন হওয়া উচিত, আদর্শ স্বামী কেমন হওয়া উচিত, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমরা এটাও শিক্ষা পাই যে ইব্রাহিম আলাইহিস সালাম একজন আদর্শ স্বামীও ছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে, হাজরা আলাইহিস সালামকে নিয়ে গেলেন। হাজরা আলাইহিস সালামের সাথে বিয়ে হলো। হাজরা আলাইহিস সালামের পেট থেকে কি হলো? ইসমাইল আলাইহিস সালাম। তারপরে আবার আল্লাহর আদেশ এলো, আবার একটা পরীক্ষা নিলেন যে তুমি তোমার স্ত্রীকে, ছেলেকে কোথায় রেখে চলে এসো? ওই যে মরুভূমিতে রেখে চলে এসো। ওখানে মরুভূমিতে ইসমাইল আলাইহিস সালামকে, হাজরা আলাইহিস সালামকে রেখে আসা হলো। হাজরা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘুরে গেছেন, হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার জিজ্ঞাসা করছেন, কেন আপনি আমাদেরকে এখানে ছেড়ে যাচ্ছেন, কেন ছেড়ে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে তো একটা উত্তর দেন না। তখন হাজরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন যে আল্লাহু আমারাকা হাদা, এটা কি আল্লাহর আদেশ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, এটা আল্লাহর আদেশ। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে হাজরা আলাইহিস সালাম বললেন, দেখেন কত তাদের ঈমান মজবুত ছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইদান লা তুদাইয়ুনা, তাহলে ঠিক আছে যান, আল্লাহর যখন এটা আদেশ, তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে কোনো বিপদে ফেলবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোনো কষ্ট দিবেন না, কোনো কষ্ট দিবেন না। হাজরা আলাইহিস সালাম বললেন। ওই মরুভূমিতে হাজরা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম থাকলেন। ফির এক সময় দেখলেন ইসমাইল আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে আমি আমার সন্তানকে কি করছি? জবাই করছি, আমি আমার সন্তানকে জবাই করছি। তারপরে পরপর যেহেতু নবীরা যে স্বপ্ন দেখতেন সেটাও কি হতো? এক প্রকারের ওহী হতো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে সন্তান দিয়েছেন, এই সন্তান হয়তো চাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কাছে গেলেন। ইসমাইল আলাইহিস সালামকে গিয়ে বললেন,
ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি দেখছি, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তাহলে এই বিষয়ে তোমার মত কি? আচ্ছা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম কি মত লাওয়া জরুরি ছিল ইসমাইল আলাইহিস সালামের? ইব্রাহিম আলাইহিস সালাম যখন জানতে পারলেন এটা আল্লাহর আদেশ, তাহলে তাকে সব পালন করতে হবে। ইসমাইল আলাইহিস সালামের মত লাওয়া কি জরুরি ছিল? না, জরুরি ছিল না। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের মত নিচ্ছেন, মানে এটা দেখতে চাইছেন যে আমার ছেলেকে যে আমি রেখে গিয়েছিলাম, আমার ছেলে কতটা ইমানদার হয়েছে, কতটা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, কতটা শিক্ষা অর্জন করেছে, তার মতটা জানার জন্য, তার শিক্ষকতা জানার, শিক্ষা যোগ্যতা জানার জন্য, তার সে কতটুকু আদব শিখেছে এটা জানার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে ফানজুর মাযা তারা, বলো তোমার মত কি? তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন যে এটা যদি আল্লাহর আদেশ হয় তাহলে আপনি আপনার আদেশ পালন, আল্লাহর আদেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই আপনি আমাকে কি পাবেন? আল্লাহর শুকরগুজার বান্দা পাবেন, আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দার অন্তর্ভুক্ত পাবেন। আচ্ছা বলেন তো, ইসমাইল আলাইহিস সালাম ছোট থেকে কার কাছে ছিল? মায়ের কাছে, না? শিক্ষা তো বাপ দেয়নি, মা দিয়েছিলেন। আর কোন স্কুলে ইসমাইল আলাইহিস সালাম যাননি, কিন্তু এই শিক্ষা কোথায় পেয়েছিলেন? মায়ের কাছ থেকে পেয়েছিলেন। আর এত ছোট সন্তান যে এত বড় কথা বলা হচ্ছে যে তোমাকে জবাই করব, আর তার উত্তরে কি বলছেন? যে আপনি অবশ্যই আমাকে মানে আল্লাহর আদেশ পালন করার জন্য কতটা শিক্ষা অর্জন করেছে যে আল্লাহর আদেশ আমাকে মানতেই হবে। এই শিক্ষা কেমন করে পেল ইসমাইল আলাইহিস সালাম? মায়ের কাছ থেকে পেয়েছেন। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন যে এ ফৈজানে নজর থা ইয়াকে মকতব কে करामत थी, ये फैजान नजर था या के मकतब की करामत थी, किसने सिखाए इस्माइल को आदाब जिंदगी। ইসমাইল আলাইহিস সালাম তো কোনো মক্তবে যাননি, কোনো স্কুলে যাননি, কোনো জায়গায় শিক্ষা অর্জন করেননি। কার কাছ থেকে? এই যে আদবটা শিখেছিলেন যে আল্লাহর আদেশকে আমাকে মেনে নিতে হবে, এই শিক্ষা কার কাছ থেকে পেয়েছিলেন? একমাত্র মায়ের কাছ থেকে পেয়েছিলেন। এই জন্য একজন মা যদি চায় তাহলে নিজের সন্তানকে আদর্শবান সন্তান গড়ে তুলতে পারে, এটা মায়ের হাতে আছে। এই জন্য বলা হয় নাকি যে একজন সন্তানের, একজন ছেলে মেয়ের প্রথম স্কুল হচ্ছে কি? মা। তো একজন সন্তান কেন খারাপ হয়? মায়ের কারণে খারাপ হয়। একজন সন্তান ইসলামিক শিক্ষা থেকে বঞ্চিত কেন হয়? মায়ের কারণে হয়। কেন? মা যেহেতু ইসলামিক শিক্ষা থেকে বঞ্চিত আছে। এই জন্য প্রত্যেকটা মাকে হাজরা আলাইহিস সালামের মতো হতে হবে। হাজরা আলাইহিস সালাম যেমন করে নিজের ছেলে ইসমাইল আলাইহিস সালামকে লালন পালন করেছিলেন, ইসমাইল আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন, ঠিক ওইভাবে যদি আজকের মায়েরা নিজের সন্তানকে, ছেলে মেয়েকে শিক্ষা দেয়, তাহলে আমাদের সমাজেও ইসমাইলের মতো ছেলে হবে, ইসমাইলের মতো হয়ে ছেলে কি হবে? বড় হবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে এটাও আমরা শিক্ষা পেলাম যে মাকে আদর্শবান মা হতে হবে, মাকে শিক্ষা অর্জন করতে হবে, এবং মা যদি শিক্ষা অর্জন করে তাহলে ছেলে মেয়েরা অটোমেটিক ইসলামিক শিক্ষা অর্জন করতে পারবে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে গেলেন, আর জবাইয়ের পরে কি হয়েছিল ঘটনা তো আপনারা সবাই ভালো করে জানেন, বুঝতে পেরেছেন? তাহলে ইসমাইল আলাইহিস সালামের জীবনী থেকে আমরা অনেক কিছু শিক্ষা পেলাম। তার মধ্যে একটা বড় শিক্ষা বলেন, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে সফল হতে গেলে ত্যাগ স্বীকার করতে হবে। হবে কি হবে না? হ্যাঁ, একজন যে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যার কাছে দেখছেন কোটি কোটি টাকা আছে, নাকি কোটি কোটি টাকা আছে, সে হঠাৎ কিন্তু বড় লোক হয়নি। তার যে এখন কোটি কোটি টাকা আছে, তার পিছনে অনেক মেহনত আছে, অনেক পরিশ্রম আছে, নাকি অনেক বুদ্ধি লাগিয়েছেন, অনেক মেধা লাগিয়েছেন, যার ফলে তার কাছে কোটি কোটি টাকা হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে খলিলুল্লাহর উপাধি পেয়েছিলেন, আল্লাহর বন্ধু, যে উপাধি অন্য কোনো নবী পাননি, এমনি কি পেয়ে নিয়েছিলেন? এমনিতে পায়নি। অনেক ত্যাগ স্বীকার করেছিলেন, অনেক পরিশ্রম করেছিলেন, মেহনত করেছিলেন,
যার ফলে উনি কি হয়েছেন, দুনিয়াতেও সফল হয়েছেন, পরকালেও সফল হবেন। আর এমন সফলতা অর্জন করেছেন যে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত সবাইকে পালন করতে হবে। আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মুসলমান আসবে, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন করে কি করতে হবে, কোরবানি করতে হবে। এই যে সফলতা পেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর প্রত্যেক বছর আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা যে স্মরণ করি, আর ইব্রাহিম